হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এখন কিন্তু গরমের দিন, আর গরম কিন্তু ভালো মতো পড়ে গেছে। আর এই কারণে আজকের ভিডিওটা হইতেছে যে কোয়েল পাখিকে গরমকালে কিভাবে পালন করতে হয়, মানে কোয়েল পাখি গরম একদম সহ্য করতে পারে না, আর গরমকালে কি কি পদক্ষেপ নিলে কোয়েল পাখি সুস্থ থাকবে, তো এই বিষয়ে আজকে কথা বলবো। আর যারা ভিডিওটা এখন দেখতেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেন, আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে সবকিছু জানতে পারবেন। গরমকালে একটা জিনিস সমস্যা, আর তা হইতেছে তাপ। এই কোয়েল পাখিরা একদমই তাপ সহ্য করতে পারে না, মানে 35 ডিগ্রির উপরে এরা বেশি খুব একটা সহ্য করতে পারে না। মানে এই যে দেখুন, আমার এখানে কিন্তু একদম ওপেন, ঠিক আছে। এই ওপেন থাকার কারণে এখানে কিন্তু বাতাস আসতেছে, আর বাতাস আসার কারণে এটার ভিতরে একটা মানে ঠান্ডা ভাব তৈরি হইতেছে। তো আপনাদের এরকম একটা জায়গা নির্বাচন করতে হবে কোয়েল পাখির জন্য গরমের কালে, যেখানে দুপুরবেলা খুব একটা রোদ পড়ে না, মানে এরকম খোলামেলা জায়গা থাকবো, কিন্তু এই যেরকম ছায়া থাকবো, মানে এইরকম একটা জায়গা যেখান থেকে বাতাস চলাচল করে, বাতাস প্রবাহ হয়, এরকম একটা জায়গা। আর না হইলে কৃত্রিমভাবে বাতাস দিতে হবে বা ফ্যান চালাই দিতে হবে, এরকম একটা জায়গা। গরমকালে আরেকটা জিনিস আপনাদেরকে করতে হবে, আর তা হইতাছে সবসময় যাতে এরা যেন পরিষ্কার পানি খাইতে পারে এরকম। আর দু একদিন পরে পরে এদেরকে স্যালাইন খাওয়াই দিতে হবে, যেটা মানুষরা খায়, উড স্যালাইন এরকম যেটা আছে ওইটা খাওয়াই দিতে হবে। খাওয়াই দিলে এই পাখিটা কিন্তু সুস্থ থাকে, আর এদের কিন্তু মানে একটু শরীরে একটু শক্তি থাকে। না হলে গরমকালে মানে এরা অনেক বেশি পানির তৃষ্ণা থেকে ডিহাইড্রেটের কারণে কিন্তু পাখি কিন্তু মারা যেতে পারে, মানে অনেক হিট স্ট্রোক হয়ে পাখি কিন্তু মারা যায়। তো আপনার যদি মারা যেতে না যায়, তাহলে আপনাদের কী করতে হবে, সবসময় একটু ছায়ার ব্যবস্থা করে দিতে হবে, আর পানির মধ্যে দু একদিন পর পর স্যালাইন দিতে হবে। আর পানি পাত্রটা প্রতিদিন ঘষা চকচকে ওদেরকে দিনে 3 বার খাবার দিতে হবে। এবং যদি আপনারা যদি পারেন মাঝে মাঝে পানি স্প্রে করে দিতে পারেন এগুলোর উপরে, মানে খুব একটা না, হালকা হালকা, শুধু দিনের বেলায়। একটা মূল কাজ, আর তা হইতাছে যে আমার মতো যারা যে লিটারে পালন করেন, আর তাদের উচিত যে এই লিটার এক সপ্তাহের বেশি রাখা উচিত না। 1 সপ্তাহের মধ্যে এগুলা চেঞ্জ করে দিতে হবে, মানে মানে এরকম জানি শুক না থাকে এরকম রাখতে হবে, মানে ভিজা জানি না উঠে। আমার এখানে তো কম পাখি, এই কারণে মূলত এগুলো শুকনা দেখা যেতেছে। আর যাদের এখানে অনেক বেশি পাখি থাকে ওরা কিন্তু এগুলো কিন্তু এরকম শুকনা থাকে না, একদম ভিজায় ফেলায়। তো যদি ভিজা থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই 1 সপ্তাহের বেশি এখানে লিটার রাখা যাবে না। আর প্রতিদিন এগুলো নাড়াচাড়া করে দিতে হবে, কারণ এরা কিন্তু গরমকালে কিন্তু অনেক বেশি অসুস্থ হয় শীতকালের থেকে। কারণ গরমকালে এই যে পানি যে আছে, এই পানি যখন খায়, এই পানির থেকে কিন্তু অনেক রোগ জীবাণু ছড়ায়। আর লিটারে যদি থাকে, লিটারে থাকলে কিন্তু অনেক বেশি রোগ জীবাণু ছড়ায়। মানে এরকম খাঁচায় থাকলে একটু কম কম রোগ জীবাণু ছড়ায়, কিন্তু খাঁচায় থাকলে আরেকটা জিনিস আপনাদের করতে হবে, যে প্রতিদিন খাঁচায় এরা কিন্তু ওই পানির মধ্যে কিন্তু পায়খানা করে, ঠিক আছে। ওই পানিটা কিন্তু আপনাদের কিন্তু ফালাই দেয়। প্রতিদিন সবসময় চেক করতে হবে যে পানির মধ্যে যেন কোনো রকম নোংরা যেন না থাকে সবসময়। আরেকটা গাছ, আর তা হইতাছে যদি এই পাখিরা যদি গরমকালে ঝিমায় বা এরা যদি চুনা পায়খানা করে, তাহলে আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিতে হবে। যেগুলো ভেটেরিনারি ডাক্তার আছে, যেগুলো আপনার ওই পাখির চিকিৎসা দেয়, মানে মুরগির চিকিৎসা দেয়, এরকম যে ডাক্তার আছে ওনাদের পরামর্শ নিয়ে এদের কিন্তু ওষুধ খাওয়াই দিতে হবে। আর তা না হলে কিন্তু মানে অকালে কিন্তু এই পাখি কিন্তু মারা যেতে পারে। আর পাখি না মারতে চাইলে অবশ্যই এদের ব্যবস্থা নিতে হবে। যদি দেখেন যে চুনা পায়খানা করে, মানে পাতলা পায়খানা করে, তাহলে অবশ্যই কিন্তু প্রথমে কিন্তু স্যালাইন খাওয়াই দিবেন। স্যালাইন খাওয়াই দেয় সাথে সাথে ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার যাতে যে পরামর্শ দেয় ওই ওষুধটা কিন্তু আপনারা কিন্তু এই পাখি। ইম্পর্টেন্ট কথা, আর তা হইতাছে গরমকালে যদি পাখির গায়ে যদি সরাসরি যদি এরকম যদি রোদ্রের তাপ পড়ে, তাহলে কিন্তু আপনার পাখি কিন্তু মারা যেতে পারে। তো সরাসরি যাতে রোদ্রের তাপ না পড়ে এই ব্যবস্থা করতে হবে, মানে ছায়ার ব্যবস্থা করে দিতে হবে। কারণ যেহেতু এগুলো শখ করলে আমরা পালন করি, আমরা কেউ চাই না যে পাখিগুলো মারা যায় হিট স্ট্রোক হয়ে বা যে কোনো একটা কারণে। তো আপনারা অবশ্যই মানে ছায়া যাতে পড়ে এরকম ব্যবস্থা করে দেবেন। আমি যতটুকু সম্ভব করে দিচ্ছি, কারণ এখন তো রোদ নাই আমার এখানে, দুপুরের আগে হালকা এখানে রোদ আসে। তো আমি এখানে সবসময় ছায়ার ব্যবস্থা করে দিই, আপনারাও চেষ্টা করবেন ছায়া থাকে। ইম্পর্টেন্ট বিষয়, আর তা হইতাছে আমরা পাখি পালন করতে যাই, মানে অনেকেই অনেক বেশি ভিটামিন বা মিনারেলস যেগুলো আছে আমরা ওইগুলো কিনে এনে খাওয়াই, যে পাখি যাতে বেশি বেশি ডিম দেয় বা তাড়াতাড়ি ডিম দেয় এরকমের। যে গরমকালে আপনারা কিন্তু এই ভিটামিন এগুলো খাওয়ানো থেকে বিরত থাকবেন, কারণ এই ভিটামিন গরমকালে এরা খুব একটা সহ্য করতে পারে না, মানে খাইয়া এদের সম্ভবত তাপমাত্রা বাইরে যায় না কি হয়ে যায় আমি জানি না। তবে ভিটামিন গরমকালে না খাওয়ানো এটাই ভালো, কারণ পাখিরা এমনিতেই সুস্থ থাকবে। শুধু পরিষ্কার পানি দিবেন, স্বাস্থ্যকর খাবার দিবেন, আর সুন্দর একটা পরিবেশ দিবেন, বাতাস নিয়ে চলাচল করে এরকম একটা জায়গায় এদেরকে থাকতে দিবেন, তাহলে কিন্তু এরা কিন্তু সুস্থ থাকবে। আদারওয়াইজ যতই মানে চেষ্টা করুন কাজ হবে না। মানে গরমকালে মানে পাখি পালন করে একটু কষ্ট হয়ে যাবে আপনার। গরমকালে যে লাইট যে আছে, লাইট আপনারা রাতের 10টা পর্যন্ত দিয়ে রাখবেন। রাতের 10টা পরে আর দেওয়ার দরকার নেই, কারণ দিনের বেলা যেহেতু অনেক গরম থাকে, রাতের বেলা যেন এরা যেন ঘুমাইতে পারে এই ব্যবস্থা আমাদের করে দিতে হবে। আর
তাহলেই কিন্তু পাখিরা কিন্তু সুস্থ থাকবে, ডিম পারবে। কারণ মানে রাত 10টা পর্যন্ত বাতি জ্বালানোর একটাই কারণ, আর তা হইতাছে মানে পাখিরা রাত পর্যন্ত ডিম পারে, রাতের বেলা যেন কিছু খাবার খাইতে পারে, এই 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 কারণে মূলত রাতের 10টা পর্যন্ত। তাছাড়া লাইট জ্বালায় রাখতে খুব একটা সমস্যা নাই, কিন্তু আমি এখন থেকে রাতে 10টা পর্যন্ত জ্বালায় রাখবো। আর আগে আমি সবসময় সারা রাতি জ্বালায় রাখতাম, মানে যতক্ষণ পর্যন্ত কারেন্ট থাকতো আর কি। এদের পাখিরা কিন্তু এখন থেকে কিন্তু ডিম দেওয়া শুরু করছে। এইদিকে দিচ্ছে 3টা ডিম, বা ওইদিকে আছে, ওই সামনে ওইখানে আছে, ওইখানে যতগুলো পাখি আছে সব পাখি যায় ওইখানে যায় ডিম পারে। তো এখন কিন্তু ডিম দেওয়া দিচ্ছে দুপুরবেলা, মানে রাতেও কিছু ডিম পারবো। এই কারণে মূলত রাত পর্যন্ত আমরা এখানে পাখিদেরকে রাখবো, মানে পাখিদেরকে আলো দেবো রাত 10টা পর্যন্ত। তারপর থেকে আলো দেওয়ার দরকার নেই, কারণ পাখিদের একটু ঘুমের দরকার আছে। এদিকে খাঁচায়ও পাখিরা এখানে একটা ডিম দেওয়া দিছে। তো যাই হোক, আমি এই সব বিষয়াদি সবসময় মাইনা চলার চেষ্টা করি। তো আপনারা চেষ্টা করবেন যাতে এই যে ছোট ছোট যে বিষয় আছে এইগুলো মাইনা চলবেন, তাহলে কিন্তু আপনাদের শখের পাখি কিন্তু সুস্থ থাকবো। সুস্থ থাকলে কিন্তু ডিম দেবো, আর ডিম দিলেই কিন্তু মানে একটা আনন্দ কাজ করে। কারণ যে পাখি কিনে আনলাম, অনেকদিন পালন করে ডিম পারে না বা মারা যায়, এটা অনেক মানে খারাপ লাগে। তো আপনারা এইসব বিষয়ে মাইনা চলার চেষ্টা করবেন। মানে মেন জিনিস হইতেছে গরমকালে, আর তা হইতেছে এদেরকে ঠান্ডার ব্যবস্থা করা, মানে বাতাসের ব্যবস্থা করা, যে বাতাস চলাচল করে এরকম জায়গায় রাখা। আর আলো বাতাসের কথা তাকে তো বলছি, যে যত এরা মানে আলো বাতাস পাবে, ফ্রি থাকবে, মানে অনেক বেশি স্পেস পাবে ঘোরাফেরা করার জন্য, উড়াউড়ি করার জন্য, তাহলে কিন্তু পাখিরা কিন্তু। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। এন্ড ভিডিওতে লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ।